হে গাইস হোয়াটসঅ্যাপ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমি আবার একটা বছর পর চলে এলাম। আমি লাস্ট ভিডিও করেছিলাম একটা বছর আগে। এরপরে এই একটা বছর ধরে আমি ভিডিও কেন করিনি বা আমি কোথায় ছিলাম, তো সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তার ছোট ছোট ক্লিপ আমি করে রেখেছি প্রমাণ পাওয়ার জন্য। সো তোমরা আগে সেই ক্লিপগুলোকে দেখো এবং তারপরে আমি পুরো স্টোরিটা শেয়ার করব। আর আজকে আমার ফার্স্ট ব্লগ আফটার এক বছর। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, তারপরে তোমরা জাস্ট দেখো। হে গাইস, সো আজকে আমি মাউন্ট এভারেস্টে উঠেছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমি মাউন্ট এভারেস্টে উঠেছিলাম। তো পেছনে দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমি মাউন্ট এভারেস্টে উঠেছিলাম। তো পেছনে দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্ট। সো মাউন্ট এভারেস্টে খুবই ঠান্ডা, মানে কি বলবো, আমি পুরো একদম কাঁপছি এখন, পুরো দেখতেই পাচ্ছ। সো আমি চলে এসেছি বুর্জ খলিফা, দেখতেই পাচ্ছ এখানে বুর্জ খলিফা। মানে আমি এত লম্বা জিনিস আমি জীবনে দেখিনি, সত্যি গাইস, এত লম্বা জিনিস আমি আজকেই দেখে চমকে গেছি। হে গাইস, সো আমি এখন চলে এসেছি কাশ্মীর। আর কাশ্মীরে দেখতে পাচ্ছ তোমরা এখানে কত সুন্দর সুন্দর সব পাহাড়, কত সুন্দর আছে। সো আমি কাশ্মীরে এসে গেছি আর খুবই ভালো লাগছে। মানে আমার এটা ড্রিম ছিল যে আমি কাশ্মীর যাব, আর আমি অলরেডি কাশ্মীর এসে গেছি। তোমরা দেখো, তাহলে দেখে নাও। সো গাইস, তোমরা দেখলে যে আমি কত জায়গায় ঘুরেছি, তোমরা দেখতেই পেলে। তো আমি এক বছর ধরে এই জায়গাগুলোতে ঘুরেছিলাম, তার জন্য আমার ভিডিও ছাড়া হয়নি। তো আই অ্যাম সরি। তো এই রকম কিছু না, অ্যাকচুয়ালি আমি এক বছর ধরে যে লাস্ট ভিডিওটা ছেড়েছিলাম, আই থিঙ্ক বাসির লড়াই। সো তারপর থেকে আমার গ্র্যাজুয়েশনটা লাস্ট সেমিস্টার চলছিল। তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে আমি ভালোভাবে স্কোর করতে পারি এবং তারপর আমি ফোকাস দিই কম্পিটিটিভ এক্সামে। তো কম্পিটিটিভ এক্সামে আমি এখনও দিয়ে যাচ্ছি কম্পিটিটিভ এক্সাম। সো সামনেও আবার পরীক্ষা আছে আমার, এবং আমি তারপরে ভাবলাম যে তার জন্য আমার ভিডিও করা হয়নি। তো আমি আবার নতুন করে আবার ভাবছি যে ভিডিও করব, আবার রিস্টার্ট করব নিজেকে। তো আরও ইমপ্রুভ করলাম এবং আশা করি এরপর থেকে কন্টিনিউয়াসলি আমি ভিডিও বানাবো। তোমাদের একটুখানি সাপোর্ট চাই, আগের মতনই আবার সাপোর্ট করো, এই ভিডিওটা ব্লগটাকে শেয়ার করো, আমি এইটুকুনি চাই। আর চলো তাহলে ব্লগটা দেখো, খুবই সুন্দর হবে। আর মাথায় কেন আমি রুমালটা পরে আছি, এটা তোমাদের মাথায় কোশ্চেন আসছে। অ্যাকচুয়ালি আমার মাথায় র্যাশ বেরিয়েছিল, তো তার জন্য আমার চুল পুরো কেটে দিয়েছি এবং ট্রিটমেন্ট করার জন্য। তার জন্য আমি হচ্ছে যে মাথায় হচ্ছে রুমালটা বেঁধেছি, নাহলে দেখতে খারাপ লাগবে। যাই হোক, চলো। এবং আজকে তোমাদের জন্য তিনটে সারপ্রাইজ আছে এবং তোমরা দেখবে খুবই সুন্দর লাগবে সেই জিনিসগুলো। তো আজকে তিনটে ঘটনা ঘটবে। প্রথমত, আমি এই ব্লগটা বাড়িতে করব না। সো আমি যাব হচ্ছে যে কলকাতায় দিদির বাড়ি, এবং আমি মামা হয়ে গেছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আমি মামা হয়ে গেছি। সো আমি ভাগ্নিকে দেখতে যাব। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে আমার মা 22 দিন দিদির বাড়িতেই আছে। তো মাকেও দেখবো অনেক দিন পর। তো সব মিলিয়ে দারুণ হবে ব্লগটা বাড়িতে নয়, ব্লগটা আমি যাব দিদির বাড়িতে। সো ওখানে গিয়ে পুরো কমপ্লিট করব। এবং আমি যে যাব ট্রেনে করে যাব। তো এখন বাজে 6টা। সো আর আধ ঘন্টার মধ্যেই ট্রেন আছে। সো আধ ঘন্টার মধ্যেই ট্রেনে চেপে যাব, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। চলো তাহলে লেটস স্টার্ট। চলো আর একবার নতুন জোশ নিয়ে, চলো লেটস স্টার্ট। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। গাইস, সো আমি বালি স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাবা। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে। সো গাইস, ফাইনালি ছদ্দির বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ বাবাও আসছে। তো রাস্তায় আমি ছোটো ছোটো ক্লিপ করেছি, ওগুলোকে দেখে নেবে। চলে আসো, ছদ্দিকে একটা ফোন করে নাও।
তো 22 দিন পর মাকেও দেখছি এরপরে। তো তোমরা ভিডিওটা ব্লগটা পুরো দেখো, খুবই মজা হবে এইটুকুনি বলছি। তো সামনে দেখতে পাচ্ছ, দাঁড়াও, তো একদম উপর তলায় আমাকে যেতে হবে। এখানে হচ্ছে ছদ্দিরা থাকে। এলো যে স্বপ্নের দিন ফাইনালি চলে এসেছি, সেই 6:30টার সময় বেরিয়েছিলাম এবং যাবো পরে ভাগ্নিকেও দেখবো আর মাকেও সারপ্রাইজ। চলো তাহলে, ব্লগটা খুবই ভালো হবে, খুব ইন্টারেস্ট হবে। অনেক দিন পর করছি প্রথম ব্লগ, তোমাদের সাপোর্ট চাই, তোমরা দেখো। ঠিক আছে, চলো তাহলে, চলো। তো গাইস, আমি এসে গেছি দিদির বাড়ি আর দরজাটা খুলবো এরপরে। চলো তাহলে, তোমরা দেখো। সো ফাইনালি এসে গেছি, চলো চলো তাহলে ভেতরে যাব আর ভাগ্নিকেও দেখবো আর মাও আছে, চলো। সো ঢুকে গেছি, এখানে জামাইবু আছে। জামাইবু হাই। সো কোথায়? দেখো মা। ভালোবাসা বাঁধন হারা কি করছে দেখি। সো গাইস, দেখতে পাচ্ছ মা এখানে এসে গেছে, বলো। তো আমার নাতনি হয়েছে, আমি এখানে 21 দিন ছিলাম আর আমার ছেলে আমাকে নিতে এসেছে। আর এবার বাড়ি যাবো, তোমাদেরকে বাড়ি যাবার পালা। একদম কষ্ট নিয়ে, এক বুক কষ্ট নিয়ে যাব। মানে এতদিন প্রথম ছেড়ে এতদিন আছো বাইরে, অনেক দিন ছেড়ে আছি। বুঝতেই পারছো। তো ঠিক আছে, এরপরে তোমাদেরকে ভাগ্নিকে দেখাবো, দেখো, দাঁড়াও। সো গাইস দেখো, এটা আমার ভাগ্নি, মহারানী ভিক্টোরিয়া। আমাদের আমাদের মহারানী ভিক্টোরিয়া ইনি। বলি বাবালি, বলি বাবালি। দেখো। কিন্তু এখন 1 মাস হয়নি বলে ওই জন্য আমি মুখে স্টিকার দিয়ে দেবো। বলো কিছু, বন্ধুরা- মা কিছু বলছে, তো তোমরা শোনো ভালো বন্ধুরা, করে। আমি বলছি এরপর থেকে চেষ্টা করব রোজ আপনাদের সঙ্গে থাকা। আর ছেলে একটা লক্ষ্যে নেমেছে, আপনারা তার পাশে থাকবেন, ওর জার্নি নিয়ে আপনারা সঙ্গ দেবেন, সাহস যোগাবেন, তাহলেই হবে। হ্যাঁ, আর আমি কথাও দিচ্ছি, আমি কন্টিনিউয়াসলি করব। তোমাদের এখন একটুখানি সাপোর্ট চাই, তোমরা সাপোর্ট করো। আর এরপরেও অনেক ব্লগ আসবে, ব্লগগুলোকে দেখো, খুব মজা হবে। এরপর আমি বড় মাকে নিয়ে ডাক্তারখানা যাব, তো সব ব্লগগুলোকে তোমাদেরকে দেখাবো। সো ঠিক আছে, লাইক, সাবস্ক্রাইব, আর দেখতে পাচ্ছ যে খুব ভালো করে এডিট আগের করেছি আমি। মতন আবার ভালোবাসবেন। আর লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দাও, দেখবো আমি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে গ্রো করে চ্যানেলটা। ঠিক আছে, সো আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আমি আবার একটা ব্লগ করব, ঠিক আছে, খুব তাড়াতাড়ি সেটা আপলোড করে দেবো। ঠিক আছে, সো বাই। বাই।